হাই বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে আপনাদের জন্য পায়েস নিয়ে এসেছি। কে কে পায়েস খেতে পছন্দ করেন তাদের পায়েস খাওয়াবো। এটা হচ্ছে পায়েসও না, এটাকে ফিরনি হিসেবেই বলা যায়। এটা রেডি মিক্স ফিরনি। প্রথমে আমি একটা কড়াইতে দুধ দিয়ে নিলাম। দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে দেখুন, এখানে এটা হচ্ছে মডার্ন ফিরনি মিক্স, বেশ টেস্টি। এর মধ্যে চাল, তারপরে চিনি, দারচিনি, সব কিছু উপকরণ দেওয়া থাকে, যে এখানে লেখা আছে। আর ভিতরে হয়তো বা নারকেলও দেওয়া থাকতে পারে। এবং দুধটা মোটামুটি গরম হয়ে যাচ্ছে, আর আমি এটা ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, এর মধ্যে অনেক পরিমাণে চিনি দেওয়া আছে। আর আমরা একটু চিনি তো কম খাই, দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে যতটা চিনি দেয় একদম পারফেক্ট, এর থেকে বেশি আর এক্সট্রা কোনো চিনি দেওয়ার দরকার হয় না। দুধটা হালকা গরম হয়ে আসছে। আমি আস্তে আস্তে মিডিয়াম তাপে জাল দিচ্ছি। আর একটা বাদামের প্যাকেটও দেওয়া আছে ভিতরে, আর ইচ্ছে করলে আপনি আলাদা বাদামও দিতে পারেন। আমি দেব এই যে কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলি দেব। আমার ছেলেরা আবার বাদাম খেতে পছন্দ করে না, পায়েসের মধ্যে কিশমিশ এসব কিছুই খেতে পছন্দ করে না, তাই আমি এটাকে আলাদা করে রান্না শেষে দিয়ে দেব। এবারে দুধটা গরম হয়ে উঠেছে। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে কোম্পানির যে ফিরনিটা যদি কিনে খেয়ে দেখেন, ভালো লাগবে। অনেক ধরনের কোম্পানি তো আছে, আমরা এটা খাই, এটা খুব টেস্টি আমার কাছে মনে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখে নিন, বেশি সময় লাগে না রান্না করতে। ওই চালটা একদম ভাঙা ভাঙা, তো অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ফুটে উঠেছে, ফুটে ওঠার পর হয়ে যায়, বেশিক্ষণ লাগবে না। এই যে দেখুন, হালকা হালকা একটু নারকেলও দেওয়া আছে। তবে চিনি যারা কম খায় তাদের জন্য একটু সমস্যা। এখানে একদম যারা মোটামুটি ভালো মানের চিনি খায়, সেরকমই মিষ্টি, সমস্যা নেই। একটু বেশি মিষ্টি খেলে সমস্যা হবে না। এটা রান্না করে যদি ফ্রিজে রাখা হয়, তো মিষ্টি একটু কমে, তখন আর সমস্যা হয় না। আমার ছেলেরা আবার পায়েস খুব পছন্দ করে, সেই পায়েস কোয়ালিটির এটাও ফিরনি। আমি রান্না করে দেখাচ্ছি, চট জলদি হয়ে যাবে যদি বাচ্চারা খেতে চায়। এই মোটামুটি হয়েই গেছে, একটু ঘন হয়ে আসলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে। আর চালগুলো ভাঙা ভাঙা, তো এর জন্য বেশি সময় লাগে না। আপনারাও এই কোম্পানির ফিরনিটা কিনে খেয়ে দেখতে পারেন। আরও আছে অনেক অনেক কোম্পানি, যার যেটা ভালো লাগে। আর আমার বাবুরা বাদাম তো ভিতরে দিলে পছন্দ করে না, তাই উপরে আমি আপনাদের দেখানোর জন্য ডেকোরেশন করে একটু দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্য আমাকেই খেতে হবে, তারা খায় না। এই হয়ে গেছে রেডি মিক্স। বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ওকে, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ। ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, বাই।